তিনি কে ছিলেন যার দোয়ায়ে আল্লাহর হুকুমে সমুদ্রের ঝড় থেমে গিয়েছিল? ইয়া বাহার উসকুন বি ইদনিল্লাহ, হে সমুদ্র আল্লাহর হুকুমে থেমে যাও। একদিন এক খাঁটি মুরিদ সমুদ্রপথে সফর করছিল। হঠাৎ গভীর সমুদ্রে প্রচণ্ড ঝড় শুরু হয়। আকাশ কালো মেঘে ঢেকে যায়, বিশাল ঢেউ জাহাজের ওপর আছড়ে পড়তে থাকে। যাত্রীদের কান্না ও আতঙ্কে চারদিক ভারী হয়ে ওঠে। জাহাজ ডুবে যাওয়ার উপক্রম। মৃত্যু একেবারে সামনে দেখে সেই মুরিদ কাঁদতে কাঁদতে অন্তর থেকে আর্জি জানাল, ইয়া শাইখ আব্দুল কাদির জিলানী, আমাকে সাহায্য করুন। ঠিক সেই মুহূর্তে বহু দূরে বাগদাদ শরীফে শাইখ আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে বসেছিলেন। হঠাৎ তিনি গভীর তাওয়াজ্জুহর সঙ্গে উঠে দাঁড়ালেন এবং উচ্চস্বরে বললেন, ইয়া বাহার উসকুন বি ইদনিল্লাহ, হে সমুদ্র আল্লাহর হুকুমে থেমে যাও। সঙ্গে সঙ্গে ঝড় থেমে যায়, ঢেউ শান্ত হয়ে আসে, আকাশ পরিষ্কার হয়ে যায়। জাহাজটি অলৌকিকভাবে নিরাপদে চলতে শুরু করে। সব যাত্রী বিস্ময়ে হতবাক হয়ে যায়। পরে সেই মুরিদ বাগদাদে এসে পুরো ঘটনা বর্ণনা করলে সবাই বুঝতে পারে এটি ছিল গাউসুল আজম রহমাতুল্লাহ আলাইহির আল্লাহ প্রদত্ত কেরামাত। আপনি যদি গাউসুল আজম আব্দুল কাদির জিলানীর ভক্ত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। রেফারেন্স: তথ্যসূত্র। এই কেরামতটি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রসিদ্ধ মানাকিব গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে, যেমন বাহজাতুল আসরার ওয়া মাদানুল আনওয়ার, ইমাম আল্লামা আবু আবদিল্লাহ ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাইহি।